প্রফেসর কোকো, গডজিলা কি সত্যিই আছে? না মোমো, গডজিলা শুধু গল্প আর কল্পনাতেই থাকতে পারে, কিন্তু বাস্তবে থাকা সম্ভব না। কিন্তু কেন সম্ভব না? এর পিছনে অনেকগুলো কারণ আছে, চলো তোমাকে বুঝিয়ে বলি। 1950-এর দশকে শিল্পী আর চলচ্চিত্র নির্মাতারা ভাবতে শুরু করলেন, যদি গভীর সমুদ্রের তলদেশ থেকে হঠাৎ এক বিশাল প্রাণী উঠে আসে, এই ভাবনা থেকেই তারা ডাইনোসর, ড্রাগন আর সমুদ্রের দানব সবকিছুকে একসাথে মিশিয়ে কল্পনা করলেন। আর ঠিক তখনই জন্ম নিল গডজিলা। তারপর থেকে গডজিলা হয়ে উঠেছে সিনেমা জগতের এক সত্যিকারের কিংবদন্তি। গডজিলা অবিশ্বাস্য রকম বিশাল, তার লেজ সবচেয়ে বড় ডাইনোসরের থেকেও লম্বা, পিঠের কাঁটাগুলো পাথুরে পাহাড়ের মতো উঁচু, আর তার পা দুটো বিশাল গাছের গুঁড়ির মতো মোটা। তার গর্জন এতটাই প্রচণ্ড যে মনে হয় একসাথে হাজারটা ট্রাকের হর্ন বাজছে। গডজিলা এক পা ফেললেই তার ভারে মাটি কেঁপে ওঠে আর ফেটে যায়। তার বিশাল ওজনের ফলে তার পা এবং হাড়ের উপর ভীষণ চাপ পড়ে। তার ওজন এত ভারী, 100টা বাস একসাথে রাখলেও তার চেয়ে কম ভারী হবে। দ্রুত দৌড়ানো বা হঠাৎ ঘুরে দাঁড়ানো তার পক্ষে প্রায় অসম্ভব। এমনকি একটি হাত তুলতেও তাকে ধীরে এবং কষ্ট করে নড়তে হয়। গডজিলা যখন পানিতে নামে, সব কিছু আরও বেশি ভয়ঙ্কর হয়ে যায়। তার বিশাল দেহের নড়াচড়ার কারণে চারপাশের পানি উত্তাল হয়ে ওঠে। সে সমুদ্রের প্রাণীদের মতো সহজে ভেসে থাকতে পারে না। তার নিজের ওজনই তাকে টেনে নিচে নামিয়ে দেয়। সে কয়েকভাবে সাঁতার কাটার চেষ্টা করে, কিন্তু মোটেও সামনে এগোতে পারে না। আর যখনই সে সাঁতার কাটে, তার ঢেউয়ে পুরো সমুদ্র অস্থির হয়ে ওঠে। নৌকাগুলো দুলতে থাকে এবং তীর পর্যন্ত কেঁপে ওঠে। বেঁচে থাকার মতো খাবার জোগাড় করাও গডজিলার জন্য পাহাড়সম কঠিন কাজ। একটা তিমি খাওয়া তার কাছে যেন এক টুকরো পাউরুটি খাওয়ার মতো। তার বিশাল নখ দিয়ে গাছের পাতা বা ফল তুলতে গেলে সেগুলো তার চাপে সঙ্গে সঙ্গেই ভেঙে চূর্ণ হয়ে যায়। সূর্যের তাপও তার জন্য এক বড় সমস্যা। ছায়ায় গিয়ে বিশ্রাম নেওয়া তার পক্ষে সম্ভব না, কারণ গাছগুলো তার তুলনায় এতই ছোট যে সে কোনো গাছের নিচে ঠিকমতো ঢুকতেই পারে না। শ্বাস নেওয়াটাও গডজিলার জন্য কষ্টকর। গডজিলার ফুসফুস এত বড়, যেমন একটি বিশাল ইয়াশি, যাতে সে পর্যাপ্ত অক্সিজেন নিতে পারে। মানুষের হৃৎপিণ্ড যেখানে একটি মুঠোর সমান, সেখানে তার হৃৎপিণ্ড দুতলা বাড়ির সমান, যাতে এত বিশাল শরীরে রক্ত পৌঁছাতে পারে। তবুও সামান্য নড়াচড়া করলেই সে অতিরিক্ত গরম হয়ে যায় এবং ক্লান্ত হয়ে পড়ে। এমনকি তার গর্জনও তার নিজের জন্য বিপজ্জনক। তার আওয়াজে মাটি কেঁপে ওঠে, গাছ উপড়ে পড়ে, আর সেই শব্দ প্রতিধ্বনিত হয়ে তার নিজের কানেই ব্যথা দেয়। খাবারের অভাব, ধীর গতি আর পৃথিবীর পক্ষে তার ওজন বহন করা প্রায় অসম্ভব হওয়ায় গডজিলা প্রকৃতির জন্য অতিরিক্ত বড়। বন, নদী, পাহাড় সব কিছুই তার নিচে ভেঙে পড়ত। তো বন্ধুরা, তোমরা আজকে জানলে গডজিলা সম্পর্কে। আবার দেখা হবে নতুন কোনো কৌতূহল নিয়ে।